গুরুদেব, আজকের যুগে আমরা চারপাশে যা দেখছি তা আমাকে ভীষণ ভাবিয়ে তুলছে। ছেলেমেয়েরা খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, সম্পর্ক গড়ছে, আবার খুব দ্রুত ভেঙেও যাচ্ছে। অনেকেই না বুঝেই এমন কিছু ভুল করছে যার ফল পরে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকে না। গুরুদেব, এই ভুলগুলো আসলে কি? কেন মানুষ বারবার একই ভুল করে, আর কেন এই ভুলগুলো জীবনে এত বড় বিপদ ডেকে আনে? গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি এই রহস্যটা খুলে বলতে পারেন, যাতে আমরা আগে থেকেই সাবধান হতে পারি? হে কন্যা, তুমি যে প্রশ্নটি করেছ তা শুধুই একটি সাধারণ প্রশ্ন নয়, এটি আজকের যুগের এক গভীর সংকটের প্রতিফলন। শোনো, মানুষ যখন নিজের মনকে বুঝতে পারে না, তখনই সে এমন পথে হাঁটে যা প্রথমে ভালো মনে হয় কিন্তু পরে কষ্ট দেয়। গীতার আলোকে বোঝো, শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের মনই তার বন্ধু, আবার মনই তার শত্রু। যখন মন নিয়ন্ত্রিত নয়, তখন তা মানুষকে ভুল পথে নিয়ে যায়। এখন প্রথম ভুলটি বোঝো, অন্ধ আবেগের ভুল। যখন কেউ শুধু অনুভূতির বশে সিদ্ধান্ত নেয়, বাস্তবতা, চরিত্র, দায়িত্ব কিছুই বিবেচনা করে না, তখন সেই সম্পর্ক স্থায়ী হয় না। কারণ আবেগ পরিবর্তনশীল, আজ যা ভালো লাগে কাল তা নাও লাগতে পারে। এখন বেদের আলোকে বোঝো, বেদ বলে যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত জ্ঞান ও বিবেচনার উপর ভিত্তি করে হওয়া উচিত, কিন্তু আজ মানুষ তাড়াহুড়ো করে, ফলে ভুল করে। এখন দ্বিতীয় ভুল বোঝো, অস্থিরতার ভুল। আজকের ছেলেমেয়েরা দ্রুত ফল চায়, তারা ধৈর্য ধরতে চায় না। কিন্তু সম্পর্ক এমন একটি বিষয় যা সময়, বোঝাপড়া ও ত্যাগ চায়। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো, বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে সম্পর্ক ধর্মের উপর দাঁড়ায় না তা দীর্ঘস্থায়ী হয় না। অর্থাৎ যেখানে সততা, সম্মান ও দায়িত্ব নেই, সেই সম্পর্ক ভেঙে পড়বেই। এখন তৃতীয় ভুল বোঝো, অহংকারের ভুল। অনেক সময় মানুষ নিজের ইগো বা অহংকারের কারণে সম্পর্ক নষ্ট করে। সে ক্ষমা করতে চায় না, বোঝার চেষ্টা করে না, শুধু নিজের দিকটাই দেখে। গীতায় বলা হয়েছে যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো, মহাদেব আমাদের শেখান বিনয় ও ধৈর্য। যেখানে এই গুণগুলো নেই, সেখানে সম্পর্ক টিকে না। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো, মানুষ সবচেয়ে বড় ভুল করে যখন সে নিজের শূন্যতা পূরণ করার জন্য অন্যের উপর নির্ভর করে। সে ভাবে অন্য কেউ তাকে সম্পূর্ণ করবে, কিন্তু সত্য হল কেউ কাউকে সম্পূর্ণ করতে পারে না, নিজেকেই সম্পূর্ণ হতে হয়। এখন চতুর্থ ভুল বোঝো, ভুল মানুষকে বিশ্বাস করা। অনেক সময় আমরা বাহ্যিক আচরণ দেখে কাউকে বিশ্বাস করি, কিন্তু তার আসল চরিত্র বুঝতে পারি না, ফলে পরে কষ্ট পাই। এখন পঞ্চম ভুল বোঝো, নিজেকে হারিয়ে ফেলা। যখন কেউ সম্পর্কের জন্য নিজের স্বপ্ন, নিজের মূল্যবোধ সব কিছু ছেড়ে দেয়, তখন সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। কন্যা, মনে রেখো, যে সম্পর্ক তোমাকে নিজের মতো থাকতে দেয় না, সেটি কখনোই সঠিক নয়। এখন শেষ একটি গভীর সত্য বলি, এই সব ভুলের মূল কারণ হল অজ্ঞানতা। মানুষ নিজেকে জানে না, তাই সে অন্যের মধ্যে নিজেকে খুঁজতে যায়। কিন্তু যখন সে নিজেকে খুঁজে পায়, তখন সে আর এই ভুলগুলো করে না। তাই সাবধান হও, সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে বোঝো, নিজের মনকে জানো, নিজের মূল্য বোঝো। কারণ তুমি যদি সচেতন হও, তাহলে কোনো ভুলই তোমাকে বিপদের দিকে নিয়ে যেতে পারবে না। আর যদি অচেতন হও, তাহলে ছোট ভুলও বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাই নিজের ভিতরের আলোকে জাগাও, সেটিই তোমাকে সঠিক পথ দেখাবে এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। গুরুদেব, আপনার কথা শুনে আমার চোখ যেন খুলে যাচ্ছে, কিন্তু আমার মনে এখন আরও গভীর একটা প্রশ্ন উঠছে। আপনি বললেন মানুষ অজ্ঞানতা, আবেগ, অহংকার ও অস্থিরতার কারণে ভুল করে, কিন্তু গুরুদেব, আমরা তো সবাই জানি যে ভুল করলে কষ্ট হয়। তবুও কেন আমরা একই ভুল বারবার করি? কেন আমরা এমন মানুষকে ভালোবাসি যারা আমাদের কষ্ট দেয়? কেন আমরা বারবার সেই পথেই হাঁটি যেখান থেকে শুধু দুঃখই ফিরে আসে? এটা কি শুধু মনের দুর্বলতা, নাকি এর পেছনে আরও কোনো গভীর আধ্যাত্মিক রহস্য আছে? গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি এই গোপন কারণটা আমাকে বুঝিয়ে দিতে পারেন? হে কন্যা, তুমি এখন এমন একটি প্রশ্ন করছ যা মানুষের অন্তরের সবচেয়ে সূক্ষ্ম রহস্যকে স্পর্শ করে। শোনো, মানুষ কেন একই ভুল বারবার করে, তার মূল কারণ শুধু অজ্ঞানতা নয়, বরং তার ভিতরের অভ্যাস, আসক্তি ও অচেতন প্রবণতা। গীতার আলোকে বোঝো,
শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের মন তার পূর্বের অভ্যাস দ্বারা পরিচালিত হয়, যাকে সংস্কার বলা হয়। এই সংস্কারই মানুষকে বারবার একই পথে নিয়ে যায়, এমনকি সে জানলেও যে সেই পথ ভুল। এখন বোঝো কেন আমরা এমন মানুষকে ভালোবাসি যারা আমাদের কষ্ট দেয়। কারণ আমাদের ভিতরে এমন কিছু অসম্পূর্ণতা থাকে যা সেই ধরনের মানুষের সাথে মিল খুঁজে পায়। বেদের আলোকে বোঝো, বেদ বলে যে আত্মা তার অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে পূর্ণ করতে চায়, তাই সে এমন পরিস্থিতিতে যায় যেখানে তাকে শেখার সুযোগ থাকে। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো, বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে জীবনের প্রতিটি সম্পর্ক একটি শিক্ষা। কেউ আসে তোমাকে ভালোবাসা শেখাতে, কেউ আসে তোমাকে নিজের মূল্য বোঝাতে, আর কেউ আসে তোমাকে ছেড়ে যেতে শেখাতে। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো, মহাদেব ধ্বংস ও পুনর্গঠনের প্রতীক, অর্থাৎ জীবনে যা ভেঙে যায় তা নতুন কিছু তৈরি করার সুযোগ দেয়। তাই কোনো সম্পর্ক ভেঙে যাওয়া মানেই শেষ নয়, এটি একটি নতুন শুরুর প্রস্তুতি। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো, মানুষ কষ্টকে ভয় পায়, কিন্তু কষ্টই তার সবচেয়ে বড় শিক্ষক। যখন সবকিছু ভালো থাকে তখন মানুষ শেখে না, কিন্তু যখন সে কষ্ট পায় তখন সে নিজের ভিতরে তাকাতে বাধ্য হয়। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো, আমরা অনেক সময় ভালোবাসা আর আসক্তির মধ্যে পার্থক্য বুঝতে পারি না। ভালোবাসা হলো স্বাধীনতা, আর আসক্তি হলো নির্ভরতা। যখন আমরা আসক্ত হই তখন আমরা এমন মানুষকে আঁকড়ে ধরি যে আমাদের জন্য সঠিক নয়, আর যখন সে দূরে চলে যায় তখন আমরা ভেঙে পড়ি। এখন বোঝো কেন আমরা বারবার সেই পথেই হাঁটি। কারণ আমরা নিজেদের পরিবর্তন করি না, আমরা শুধু পরিস্থিতি বদলাতে চাই। কিন্তু গীতায় বলা হয়েছে, যদি মন না বদলায় তাহলে ফলও বদলাবে না। তাই নিজেকে বদলানোই একমাত্র উপায়। কন্যা, এখন তুমি জানতে চাও এই চক্র থেকে কিভাবে বেরিয়ে আসবে। এর জন্য প্রথমে সচেতন হও, বোঝো তুমি কি অনুভব করছো, কেন করছো। তারপর নিজের ভিতরের সেই শূন্যতাকে পূরণ করো যা তোমাকে ভুল পথে নিয়ে যায়। নিজেকে ভালোবাসো, নিজের সাথে সময় কাটাও, নিজের শক্তিকে জাগাও। এখন শেষ একটি গভীর সত্য বলি, যখন তুমি নিজের ভিতরে সম্পূর্ণ হয়ে উঠবে তখন তুমি আর কাউকে প্রয়োজন মনে করবে না, বরং তুমি এমন কাউকে বেছে নেবে যে তোমার জীবনে মূল্য যোগ করবে। তখন আর ভুল হবে না, তখন সম্পর্ক হবে সচেতনতার উপর ভিত্তি করে, কষ্টের উপর নয়। তাই নিজের দিকে ফিরে যাও, নিজের ভিতরের আলোকে জাগাও, কারণ সেই আলোই তোমাকে অন্ধকার পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে যাবে। আর তখন তুমি বুঝতে পারবে জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ভুল, প্রতিটি ভাঙন সবই তোমাকে তোমার প্রকৃত শক্তির দিকে নিয়ে যাওয়ার জন্যই ছিল। গুরুদেব, আপনার কথাগুলো আমাকে ভিতর থেকে বদলে দিচ্ছে। এখন আমি বুঝতে পারছি যে আমাদের ভুল, কষ্ট আর ভাঙন সবই কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। কিন্তু গুরুদেব, আমার মনে এখন আরও একটি গভীর প্রশ্ন জেগেছে। যদি সব কিছুই শিক্ষা হয়, তাহলে কি আমাদের জীবনে যে মানুষগুলো আসে তারা আগে থেকেই নির্ধারিত থাকে, নাকি আমরা নিজেরাই তাদের বেছে নিই? অনেক সময় মনে হয় এই মানুষটার সাথে আমার দেখা হবারই ছিল, আবার কখনো মনে হয় আমি নিজেই ভুল সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আসলে সত্যটা কি? আমাদের সম্পর্ক কি ভাগ্যের দ্বারা নির্ধারিত, নাকি আমাদের পছন্দ ও সিদ্ধান্তই সবকিছু তৈরি করে? গীতা, বেদ, পুরাণ, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণের আলোকে আপনি কি এই রহস্যটা খুলে বলতে পারেন? হে কন্যা, তুমি এখন এমন এক প্রশ্ন করছো যা ভাগ্য ও স্বাধীন ইচ্ছার গভীর রহস্যকে স্পর্শ করে। শোনো, জীবনে যা কিছু ঘটে তা পুরোপুরি ভাগ্যেরও নয়, আবার পুরোপুরি আমাদের ইচ্ছার ফলও নয়। এটি এই দুইয়ের একটি সূক্ষ্ম সমন্বয়। গীতার আলোকে বোঝো, শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ তার পূর্বকর্মের ফল ভোগ করে, এটিই ভাগ্য। কিন্তু সেই ফলের মধ্যে সে কিভাবে আচরণ করবে সেটি তার বর্তমান চেতনার ওপর নির্ভর করে, এটি স্বাধীন ইচ্ছা। তাই কিছু মানুষ আমাদের জীবনে আসে কারণ আমাদের পূর্বের কর্মের সাথে তাদের যোগ আছে, কিন্তু আমরা সেই সম্পর্ককে কিভাবে পরিচালনা করব সেটি আমাদের বর্তমান সিদ্ধান্ত নির্ধারণ করে। এখন বেদের আলোকে বোঝো, বেদ বলে যে জীবন একটি প্রবাহ, যেখানে প্রতিটি ঘটনা একটি কারণ ও ফলের শৃঙ্খলের অংশ। তাই কিছু ঘটনা পূর্ব নির্ধারিত হলেও তার প্রতিক্রিয়া সবসময় আমাদের হাতে থাকে। এখন পুরাণের দৃষ্টিতে বোঝো, বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে ভগবান মানুষের জীবনে এমন মানুষদের পাঠান যারা তার আত্মার বিকাশে সাহায্য করে, কেউ সুখ দিয়ে, কেউ কষ্ট দিয়ে, কিন্তু উদ্দেশ্য একটাই, তোমাকে জাগিয়ে তোলা। এখন শিব পুরাণের তত্ত্ব বোঝো, মহাদেব ধ্বংস ও পুনর্গঠনের মাধ্যমে নতুন সৃষ্টি করেন, অর্থাৎ কিছু সম্পর্ক ভেঙে যাওয়া, কিছু মানুষ দূরে চলে যাওয়া, এগুলোও একটি প্রয়োজনীয় প্রক্রিয়া যা তোমাকে নতুন পথের দিকে নিয়ে যায়। কন্যা, এখন একটি গভীর সত্য শোনো, তুমি যাদের জীবনে আনো তারা শুধু তোমার বাহ্যিক পছন্দের কারণে আসে না, তারা আসে তোমার ভিতরের অবস্থার সাথে মিল রেখে।
তুমি যেমন ভাবো, যেমন অনুভব করো, তেমন মানুষই তোমার জীবনে আসে। তাই যদি তুমি নিজের ভিতরে পরিবর্তন আনো, তাহলে তোমার জীবনে আসা মানুষও বদলে যাবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝো, ভাগ্য তোমাকে একটি পরিস্থিতিতে নিয়ে যায়, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হয়। তুমি সেই পরিস্থিতি থেকে শিক্ষা নেবে নাকি কষ্ট পাবে, সেটি তোমার উপর নির্ভর করে। গীতায় বলা হয়েছে, কর্ম করো, ফলের চিন্তা করো না। অর্থাৎ তুমি তোমার কাজের ওপর মনোযোগ দাও, ফল নিজে থেকেই আসবে। কন্যা, এখন তুমি জানতে চাও যে কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবে। এর জন্য প্রথমে নিজের মনকে শান্ত করো, আবেগের মধ্যে সিদ্ধান্ত নিও না। নিজের অভিজ্ঞতা থেকে শেখো এবং সবচেয়ে বড় কথা, নিজের মূল্য বুঝো। যখন তুমি নিজেকে সম্মান করবে, তখন তুমি এমন কাউকে বেছে নেবে না যে তোমাকে কষ্ট দেয়। এখন শেষ একটি গভীর সত্য বলি, ভাগ্য তোমাকে মানুষ দেয়, কিন্তু সেই মানুষকে তোমার জীবনে রাখবে কিনা সেটি তোমার সিদ্ধান্ত। তাই নিজের শক্তিকে চেনো, নিজের চেতনাকে উন্নত করো এবং সচেতনভাবে সিদ্ধান্ত নাও। তখন তুমি আর ভাগ্যের খেলায় হারবে না, বরং নিজের জীবনের স্রষ্টা হয়ে উঠবে। আর তখন তোমার জীবনে আসা প্রতিটি মানুষ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি অভিজ্ঞতা সবই তোমাকে তোমার সর্বোচ্চ সত্যের দিকে নিয়ে যাবে।